তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আবার একটা নতুন রেসিপি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও করার মাঝখানে আমার বোনঝি চলে এসেছে। আর আমার বোনঝি বলছে ক্যামেরার সামনে কথা বলতে চাই। তো কি কথা বলবে তুমি সবাইকে, ফ্রেন্ডদেরকে? হাই হ্যালো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে লাইক সাবস্ক্রাইব করে দাও। এই দেখতে বন্ধুরা কেমন জিনিয়াস মেয়ে। তোমরা অবশ্যই ছেলে বলে ভুল করবে, এটা মেয়ে। তোমরা সবাই তো মাছে তেল ঝাল খেয়েছো, কিন্তু সর্ষে দিয়ে মাছের বান্না একটা আলাদাই স্বাদ। বাঙালির গরম ভাতের সাথে মাছের সর্ষে দিয়ে বান্না খেতেই তার মজাটাই আলাদা। তো চলো আজকে আমরা এটা তৈরি করার জন্য প্রথমে রান্নাঘরে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি উনুনের সামনে চলে এসেছি, আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি মাছগুলোকে ভাজবো, আর সেজন্য আমি তেলটাকে গরম হওয়ার জন্য একটু ওয়েট করছি। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তেলটা গরম হয়ে গেছে, আর আমি আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ওর মধ্যে। দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে পুরো তুলে নিয়েছি ওর মধ্যে। আমি কম কম করে ভাজবো, তাই প্রথমে 4টে মাছের পিস দিয়ে আমি প্রথম ভাজছি। আমি আজকে 4টে মাছ দিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তারপরে বাকি মাছগুলো ভাজবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চলো সেদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর আমি এই ফাঁকে কী কী উপকরণগুলো নিয়ে নিয়েছি একবার বলে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর একটু ধনে, আর সর্ষে, যেহেতু আজকে সর্ষে দিয়ে মশলা করব তাই সর্ষে, আর সেখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা, আর সেখানে আছে টমেটো কুচি। দেখতেই পাচ্ছ এই সমস্ত উপকরণগুলো এর মধ্যে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে মাছগুলোকে তেলটাকে ঝারিয়ে নিচ্ছি। এরপরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো মাছগুলোকে তুলে নিই। তোমরা দেখতেই পাচ্ছ যে মাছটি ভাজার পরে মাছের যে তেলটি ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এবারে ওটাকে ভালো করে নাড়ছি। তারপরে আমি এতে পরিমাণ মতো লবণ দেবো। দেখতে পাচ্ছ আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। তারপরে এতে আমি দিলাম লঙ্কার গুঁড়ো। আর বন্ধু, তোমরা হয়তো অনেকে মনে করবে যে আমি এতে রসুন আর আদা বাটা কেন দিইনি। আমি আগেই বলেছি এটা সর্ষে বাটা। যদি মাছে তেল ঝাল করতাম তাহলে অবশ্যই রসুন আর আদা বাটা দিতাম, বাট এটা সর্ষে বাটা যখন, তাহলে আমি শুধু সর্ষের জন্যই আমি এটা দিয়েছি। দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে দেওয়া আছে কি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে আমি এটাকে নাড়ছি। দেখতে পাচ্ছ তারপরে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে যে মশলাগুলো আমি তখন দেখিয়েছিলাম, যে ধনে, সরষে, জিরে, ওই সমস্ত জিনিসগুলো যেগুলো বেটে রাখা আছে, তো ওটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। তোমরা দেখতেই পাবে, কিন্তু আমি এর মধ্যে কিন্তু জল দেবো না। দেখতে পাচ্ছ এই মশলাটি আমি তখন বেটে রেখেছিলাম, তো এই মশলাটিকে আমি এবারে দিয়ে দিচ্ছি। তো ভালো করে 4-5টা থেকে আমি মশলাটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে নেবো এটাকে, মশলাটাকে। মশলাটাকে খুব সুন্দর করে পাকাবো আমি। আর তারপরে জলটা যখন ভালো করে যখন শুকিয়ে আসবে, তারপরে আমি মাছগুলোকে তুলবো। আমি এখন দেব না, একটু ওয়েট করতে হবে প্রথমে। দেখতে পাচ্ছ এইসবে ফুটবে। তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে আসছে, আর খুব সুন্দরভাবে ফুটছে। এবারে আমি এটাকে ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এতে এই যে ভাজা মাছগুলো আছে ওই মাছগুলোকে আমি তুলে দিচ্ছি এক এক করে। দেখতে পাচ্ছ আমি মাছগুলোকে তুলে দিলাম, তুলে দিয়ে আবারও ভালো করে আমি মাছগুলোকে নেড়ে নেব। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, সকলকে খুব ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি, আমি প্রতিনিয়ত এরকম রেসিপি নিয়ে আসি। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ফুটছে, আর আমি এটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানার। আমার সাথে থাকবে, পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলের একজন সদস্য তো হয়েই গেছেন ইতিমধ্যে, আমি বিশ্বাস করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো তখনের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।